হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে টেট প্রশ্নভুল মামলায় গুরুত্বপূর্ণ আপডেট। 2017 প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় বর্তমান কি আপডেট আছে, বিচারপতি কি নির্দেশ দিলেন, তার অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। 2017 টেট প্রশ্নভুল মামলায় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে নতুন মামলা। প্রাথমিক টেটে টোটাল 23টি প্রশ্ন ভুল ছিল, এই দাবি নিয়ে সিঙ্গেল বেঞ্চে মামলাকারীদের এই মামলা গেল ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হলো। 11ই জুন সিঙ্গেল বেঞ্চের শুনানি ছিল। সেখানে কি অর্ডার দিয়েছিলেন, বিশ্বভারতীর এক্সপার্ট কমিটি গঠন করলো কিনা, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। ডিভিশন বেঞ্চে এই মামলার যে নতুন ডায়েরি নাম্বার পড়লো, তার ডায়েরি নাম্বার কত, অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গত 11ই জুন 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা প্রাথমিক টেট 2017 প্রশ্নভুল মামলায় কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এই টেটে টোটাল 23টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে বা অ্যান্সার কি ভুল নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমন দাবি নিয়ে তারা এই মামলাটি করেছিল। এবং মাননীয় বিচারপতি তিনি সেই প্রশ্নগুলো অ্যাকচুয়াল ভুল ছিল কি ছিল না সেটা যাচাই করার জন্য, এই অ্যান্সার কিগুলো ভেরিফাই করার জন্য তিনি আবার বিশ্বভারতী এক্সপার্ট কমিটি গঠন করার নির্দেশ তিনি দিয়েছিলেন। তো তারপর মামলাটি আবার 11 জুন আবার এই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে। তো সরাসরি আমরা এই মামলার অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যাটা করে নেব। তো চলুন সরাসরি আমরা অর্ডার কপি দেখে নিই। তো তার আগে আমরা মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার যেটা দেখতে পাচ্ছি 13548/2022 এই মামলাটি ফার্স্ট হিয়ারিং এর ডেট ছিল 12ই জুলাই 2022 তারিখ, এবং নেক্সট হিয়ারিং এর ডেট গত 11ই জুন এই মামলাটির শুনানি হয়েছে, এবং পরবর্তী ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 1 জুলাই 2024 তারিখ। এই মামলাটি কিন্তু আবার ওঠার জন্য ডেট ফিক্স করে দেওয়া হয়েছে। মামলাটি পিটিশনার রয়েছেন ইয়াসমিনা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা অর্ডার কপি দেখব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 11ই জুন 2024 তারিখে কোর্ট নম্বর 13তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা এই মামলাটির শুনানি করেছেন প্রাথমিক টেট 2017 প্রশ্নভুল মামলা। যে মামলাটির আইটেম নাম্বার ছিল 23 থেকে 45 নাম্বার সিরিয়ালে। এই মামলাগুলো অনেকগুলো মামলা কিন্তু একসঙ্গে ট্যাগ হয়েছিল। তো মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে 13548/2022, যার পিটিশনার রয়েছেন ইয়াসমিনা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আরও অনেকগুলো রিট পিটিশন ফাইল কিন্তু এখানে রয়েছে, তাদের নামগুলো আপনারা ডিটেলস দেখে নিতে পারবেন। তো আমি আর সেগুলো নামগুলো বলছি না, আপনারা কিন্তু পরপর দেখে নিতে পারবেন। অনেকগুলো কিন্তু রিট পিটিশন ফাইল কিন্তু একসঙ্গে এখানে সংযুক্ত রয়েছে। আমি সেগুলোকে নামাচ্ছি। আমি সরাসরি একদম অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাব। দেখবো আমরা সেখানে এই টেট প্রশ্নভুল মামলায় মাননীয় বিচারপতি তিনি কি নির্দেশ দিয়েছেন। তো প্রথম পয়েন্টেই যেটা বলা হচ্ছে, দ্য রেজিস্ট্রার জেনারেল অফ দিস কোর্ট শ্যাল ইনফর্ম দিস কোর্ট অ্যাজ টু whether any report has been received from the বিশ্বভারতী ইউনিভার্সিটি as ordered on 24/4/2024 তারিখ। অর্থাৎ কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছিল যে টোটাল যে প্রশ্নগুলোতে ভুল রয়েছে সেই প্রশ্নগুলো ভেরিফাই করার জন্য, সেই প্রশ্নের অ্যান্সার বা প্রশ্নের গঠনগত ভুল আছে কিনা বা অ্যান্সারে ভুল নিয়েছে কিনা সেগুলো রিভেরিফাই করার জন্য বিশ্বভারতী ইউনিভার্সিটিকে একটি কমিটি গঠন করে সেখানে একটা ডিসিশনে আসার নির্দেশ তিনি দিয়েছিলেন। তো বিশ্বভারতী ইউনিভার্সিটি তারা যে সিদ্ধান্তে এসে পৌঁছাবে, তারা যে প্রশ্নের অ্যান্সার কিতে এসে পৌঁছাবে, সেই অ্যান্সার কি জমা দেওয়ার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। তো মাননীয় বিচারপতি এদিন তিনি বলছেন যে 24শে এপ্রিল 2024 তারিখে তিনি যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারের উপর ভিত্তি করে বিশ্বভারতী ইউনিভার্সিটি যে রিপোর্ট পেশ করার কথা ছিল সেটা রেজিস্ট্রার জেনারেলের কাছে এসে পৌঁছেছে কিনা সেই বিষয়টা তিনি খতিয়ে দেখার জন্য বা তাকে এই সংক্রান্ত বিষয় ইনফর্ম করার জন্য তিনি বলছেন। দ্য রেজিস্ট্রার জেনারেল অফ দিস কোর্ট মে কমিউনিকেট উইথ দ্য ভাইস চ্যান্সেলর বিশ্বভারতী ইউনিভার্সিটি ইফ নেসেসারি ইন দিস রিগার্ড। হাইকোর্টে যিনি রেজিস্ট্রার জেনারেল রয়েছেন তিনি যদি মনে করেন, তিনি যদি কমিউনিকেট করার চেষ্টা করেন যে ভাইস চ্যান্সেলর বিশ্বভারতী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি রয়েছেন তার সঙ্গে তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন যে এই প্রশ্নভুল মামলায় তারা অ্যান্সার কি গ্রহণ করেছে কিনা, বা এক্সপার্ট কমিটি গঠন করার যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুসারে তারা কতদূর কি প্রোগ্রেস হয়েছে সে বিষয়ে তিনি তদারকি করে একটা কমিউনিকেট করে একটা সিদ্ধান্তে আসতে পারেন। এবারই এই অর্ডারের মধ্যেই একটা নতুন তথ্য সেখান থেকে বেরিয়ে আসবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ জানিয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সেকেন্ড প্যারাতে। দিস ইজ সাবমিটেড বাই মিস্টার সুবীর সান্যাল এখানে রয়েছে লার্নেড অ্যাডভোকেট ফর দ্য বোর্ড, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে সুবীর সান্যাল মহাশয় তিনি কথা বলছিলেন। দ্যাট ম্যাট নাম্বার 1008/2024 হ্যাজ বিন প্রিফার্ড এগেনস্ট দ্য কোর্টস অর্ডার ডেটেড 24/4/2024, অর্থাৎ 24শে এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি যে
এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং যে প্রশ্নগুলো ভুল রয়েছে সেই প্রশ্নগুলো যথাযথ অ্যান্সার কি হওয়া উচিত সেটার জন্য একটা সিদ্ধান্তে আসার নির্দেশ তিনি দিয়েছিলেন। তো সেই সিদ্ধান্তকে কার্যকরী না করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সেই অর্ডারটির পরিবর্তে তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছে এবং ডিভিশন বেঞ্চে তারা যে নতুন ফাইল করে সেই মামলার ডায়েরি নাম্বার আমরা এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছি, যার ম্যাট নাম্বার দেখতে পাচ্ছি 1008/2024। এই ম্যাট নাম্বারটি ডিভিশন বেঞ্চে করা হয়েছে। দ্য সেইড অ্যাপিল ইজ ইয়েট টু বি মুভ। ডিভিশন বেঞ্চে যে অ্যাপিলটি করা হয়েছে, যে মামলাটি করা হয়েছে, সেটা এখন মুভ করতে শুধু বাকি রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি সেখানে মুভ করে যাবে। তো আমরা দেখে নেব এই 1008 এই যে ম্যাট ফাইল ডিভিশন বেঞ্চে হয়েছে সেই মামলার ডিটেলসটা আমরা দেখব। তো কলকাতা হাইকোর্টের সরাসরি আমরা অ্যাপিলেট সাইডে চলে এসেছি। যে মামলাটির ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি, মামলাটির ফাইল নাম্বার এখানে দেখা যাচ্ছে 1021/2024। যে মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 1008/2024। যে মামলাটি ফাইল করা হয়েছে কবে দেখুন 20 মে 2024 তারিখ, এই দিনই মামলাটি ফাইল করা হয়েছে এবং ওই দিনই 20 মে 2024 তারিখে মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছে। মামলাটির দেখুন ফার্স্ট হিয়ারিং এর ডেট ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে 24 মে 2024 তারিখ এই মামলাটি ফার্স্ট হিয়ারিং এর ডেট এবং নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন 24 মে 2024 তারিখেই। ওই দিন কিন্তু অ্যাডমিশন হিয়ারিং এর জন্য উঠেছিল এই মামলাটি। তো মামলাটির স্টেজ অফ কেস কোন স্টেজে রয়েছে ফর অ্যাডমিশনের জন্য এই মামলাটি উঠছে। কোন বেঞ্চে উঠছে দেখুন পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে ডিভিশন বেঞ্চ। তবে ডিভিশন বেঞ্চে কোন মাননীয় বিচারপতিদের আন্ডারে উঠবে সেটা কিন্তু এখন মেনশন করা নেই। তবে শিক্ষা সংক্রান্ত এই মুহূর্তের সমস্ত মামলাগুলো মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি বিশ্বাসের যে নতুন ডিভিশন বেঞ্চ গঠন হয়েছে সেখানে কিন্তু শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলাগুলো যেহেতু শুনানি হবে, সুতরাং এই মামলাটিও কিন্তু সেখানেই ওঠার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যেহেতু পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা যেহেতু চ্যালেঞ্জ জানিয়েছে সেহেতু তারা পিটিশনার রয়েছেন এবং রেসপন্ডেন্ট রয়েছেন ইয়াসমিনা খাতুন। তো 24 মে এই মামলাটি ওঠার পর সেদিন কিন্তু কোনো রকমভাবে অর্ডার হয়নি, কেননা সেদিন শুধুমাত্র অ্যাডমিশনের জন্য এই মামলাটি উঠেছিল। তো এখানে অর্ডার দেখুন, এখানে কোনো রকমভাবে অর্ডার হয়নি। এবার আমরা সিঙ্গেল বেঞ্চের অর্ডারের মধ্যে চলে এলাম এবং 4 নম্বরের যেটা বলা হচ্ছে লিস্ট দিস ম্যাটার অন 1 জুলাই 2024 তারিখ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের এই মামলাটি পুনরায় আবার 1 জুলাই 2024 তারিখ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে উঠতে চলেছে। অল পার্টিস শ্যাল বি অ্যাক্ট অন সার্ভার কপি। সমস্ত সার্ভার কপি সমস্ত পার্টিকে সার্ভ করার নির্দেশ তিনি দিচ্ছেন, বাট তারা ডাউনলোড করে নিতে পারে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি উপযুক্ত এই সমস্ত নির্দেশগুলো কিন্তু দিলেন 2017 টেট প্রশ্নভুল মামলায়, প্রাথমিকের যে টেট হয়েছিল সেই টেট প্রশ্নভুল মামলায়। তো যেহেতু সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে চ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চে, সুতরাং সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারগুলো দিয়েছিল বিশ্বভারতী ইউনিভার্সিটিকে যে এক্সপার্ট কমিটি গঠন করার প্রশ্নভুল হয়েছে কিনা বা প্রশ্নের অ্যান্সারকে ভুল নিয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সেগুলো কিন্তু আর কোনো রকমভাবে হচ্ছে না, কেননা সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে কোনো রকমভাবে আর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা মেনে নিচ্ছে না। তার ফলেই কিন্তু তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে, ডিভিশন বেঞ্চে নতুনভাবে মামলা করেছে, চ্যালেঞ্জ জানিয়েছে। তবে এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, অতীতের বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সমস্ত টেট পরীক্ষাগুলো গ্রহণ করেছে এবং তারা যে অ্যান্সার কিগুলো গ্রহণ করেছে তার পরবর্তীতে বিভিন্ন সময় কলকাতা হাইকোর্টের চ্যালেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে সেই চ্যালেঞ্জের মামলাগুলোতে যে অর্ডারগুলো হয়েছে সেগুলো কিন্তু তারা খুব সহজে মেনে নিচ্ছে না। সিঙ্গেল বেঞ্চের অর্ডার, ডিভিশন বেঞ্চের অর্ডার যাই হোক না কেন, যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে যায় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই অর্ডারগুলোকে কিন্তু তারা চ্যালেঞ্জ জানাচ্ছে, এমনকি তারা সুপ্রিম কোর্ট পর্যন্তও যাচ্ছে। আমরা দেখেছি 2014 প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা সেটা কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ম্যাট 1594 নামে পরিচিত। সেই ম্যাট 1594 এখনো কিন্তু মীমাংসা হয়নি সুপ্রিম কোর্টে, সেটা এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অর্ডার হয়েছিল 2022 টেট প্রশ্নভুল মামলায়, সেই যে অর্ডার সেই অর্ডারটিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ চ্যালেঞ্জ জানিয়েছে আবার ডিভিশন বেঞ্চে এবং সেই একই রকম ভাবে 2017 টেট প্রশ্নভুল মামলাটাও তারা কিন্তু ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানালো। তো এই 2017 এবং 2022 এই দুটি টেটেও কিন্তু এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলাটি চালিয়ে যাবে। এই দুটি উভয় টেটের ক্ষেত্রে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিপক্ষে অর্ডার আসে সেক্ষেত্রে তারা কিন্তু এই অর্ডারটিকে কার্যকরী করবে না, তারা কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে। সুতরাং 2017 এবং 2022 টেট প্রশ্নভুল মামলার সঙ্গে যারা জড়িয়ে আছেন বা যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন ভাবছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টে তাদের লড়াই করতে হবে, এটুকু মানসিকতা নিয়ে এগোতে হবে। তো যাই হোক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।